আপনি একজন বাবা না অথবা মা না, আপনার ছোট বেবি আছে না? আপনার ছোট বেবির এমন কিছু কমন প্রবলেম নিয়ে কথা বলবো যেটা আপনি প্রতিনিয়ত ফেস করেন বা সামনে করবেন। প্রবলেমটা কি? আপনার ছোট বাচ্চার বয়স যদি ৩ থেকে ৬ বছর হয়, তাহলে আপনি অবশ্যই তাকে প্রাথমিক শিক্ষার জন্য স্কুলে ভর্তি করাবেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বাবা-মায়েরা কনফিউশনে থাকে যে তাকে কোন স্কুলে ভর্তি করাবো, তার মেধা বিকাশটা কিভাবে করাবো? অথবা আরেকটা প্রবলেম দেখা যায় যে বাচ্চারা পড়তে চায় না। পড়তে বসালে পড়তে চায় না। বিরক্ত করে, কান্নাকাটি করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। জোর করে অনেক বুঝিয়ে শুনে পড়াতে হয়। সো এই কমন প্রবলেমটা প্রতিটা বাবা-মাই ফেস করে, প্রতিটা বাচ্চার বেলায়ই দেখা যায়। তাহলে এটার সলিউশন কি? দেখেন, ১ম এ আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চারা কি পেতে পছন্দ করে। বাচ্চারা কিন্তু খেলতে পছন্দ করে। যেকোনো শিক্ষণীয় খেলনা যদি আপনি দিতে পারেন, সে খেলতেও পারলো এবং খেলার পাশাপাশি তার যে শিক্ষণীয় জিনিসটা সেই খেলনা থেকে শিখতেও পারলো। সো আমরা আপনার বাচ্চার জন্য এমন একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনার বাচ্চা খেলার ছলে ছলে পড়তে পারবে। সো চলুন দেখে নেই এটার ভিতরে কী কী আছে। প্রথমে আসা হচ্ছে একটি পাজেল খেলনা। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই জিনিসগুলো দেওয়া আছে। এগুলো সবগুলো বের করে জায়গাটা জায়গায় বসাতে হবে। আপনি প্রথমে দেখিয়ে দিবেন এটা কীভাবে বসাতে হয়, অথবা আপনি তার সামনে এটা ঢেলে দিবেন, বলবেন এটা ২ কোথায় আছে বের করে এবং এই যে কোথায় বসবে সেটা বসাও, বা ৪ কোথায় আছে একটা সংখ্যা বলে দিবেন, কোথায় বসাতে হয় সে বসাবে। এভাবে করে তার সংখ্যা শেখা হবে এবং তার কাছে ইন্টারেস্টিং লাগবে। সে উল্টো পড়াশোনার প্রতি আকর্ষণ হবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের প্রাথমিকভাবে লেখালেখি শুরু করার জন্য সিলেট প্রয়োজন হয়। খাতা কলম বা পেন্সিল দিলে তো তারা নষ্ট করে ফেলে। আঁকাআঁকি প্রচুর করে। সিলেটে আঁকাআঁকি করলে সমস্যা নাই, মুছা যাবে। এবং সিলেটের ভিতরে পিছনে সংখ্যা দেয়া আছে, অক্ষর দেয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। আপনি একটা সিলেটের ভিতরে লিখে দিবেন, সেটা দেখে দেখে সে অনুকরণ করবে। এরপরে আছে হচ্ছে জ্ঞান বক্স। বাচ্চারা সবকিছু ছোট ছোট জিনিস পেতে ভালোবাসে। এটার ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। ছোট ছোট অনেকগুলো বই হওয়াতে তার কাছে এটা খেলনা খেলনা লাগবে। সে এগুলো দিয়ে কাট খেলতে পারবে বা তার মতো করে খেলতে পারবে এবং পাশাপাশি পড়াশোনাও শিখে যাবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে ক, খ, ABCD, রাইমস, মজার ছড়া। প্রতিটা অক্ষরের পাশে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে। এগুলো দেখে তাদের কাছে আরও ভালো লাগবে। জীবজন্তুগুলো সুন্দর সুন্দর। বিজ্ঞানীদের মতে বা বিশেষজ্ঞদের মতে ছবি দেখে বাচ্চারা অক্ষর খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে। সো এই অক্ষরগুলো দেখে তারা তাড়াতাড়ি মনে রাখতে পারবে। এতে করে তাদের অক্ষরগুলো শেখা হবে, বিষয়গুলো শেখা হবে। এখানে যে মজার ছড়া আছে, এই মজার ছড়া শিখে যখন আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে আপনার বাচ্চার মুখে কবিতা শুনে। এরপরে দেখা যায় সবসময় তো পড়বে না, মাঝে মাঝে খেলতে মন চাবে, এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। তখন আপনি এই শিক্ষণীয় খেলনাটা দিতে পারেন। এটার নাম হচ্ছে মেজবোর্ড। এখানে ছোট ছোট যে বল দেখতে পাচ্ছেন এবং আঁকাবাঁকা রাস্তা দিয়ে এই বলগুলোকে নিয়ে যেতে হবে। এতে করে তার ধৈর্য শক্তি এবং চিন্তা শক্তি, ক্রিয়েটিভিটি এটা কয়েক গুণ বেড়ে যাবে। কারণ এটা সহজে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। অনেক চিন্তা করে করে ধৈর্যের সাথে সাথে নিয়ে যেতে হবে এবং এটার মাধ্যমে তার ব্রেন ডেভেলপমেন্টটাও খুব ভালোভাবে তৈরি হবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। যেহেতু সারাদিন তারা মজা খেতে চায় বা গিফট পেতে পছন্দ করে, আপনি তাকে মজা হিসাবে বা গিফট হিসাবে এখান থেকে চকলেট দিতে পারেন। এগুলো হচ্ছে বাদামের চকলেট এবং মিমির মিক্সকৃত চকলেট। এগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এগুলো খেতে খুবই মজা। সো আপনার বাচ্চাকে এগুলো ধরিয়ে দিবেন এবং বলে দিতে পারেন যে, "তুমি যদি সুন্দরভাবে পড়ো এগুলো দিয়ে, তাহলে তোমাকে এগুলো দিব।" সো যদি আপনার বাচ্চাকে এইভাবে প্রাথমিক শিক্ষা খেলা চলাচল শিখাতে চান, বা যদি আপনার বাচ্চা পড়তে না চায়, আপনার ছোট বাবু বা আপনার ছোট বাবুকে এগুলোর মাধ্যমে, এই ক্রিয়েটিভ জিনিসের মাধ্যমে তার গ্রোথ তৈরি করতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।